কি ব্যাপার ভাই, পানি একটা নীল একটা সাদা বুঝলাম। আচ্ছা, এখন আপনাকে যদি এটা খেতে দিই খাবেন? এটা কিভাবে খাবো ভাই? এটা তো নোংরা পানি। এই পানিটাই আমি আপনাকে আজকে খেয়ে দেখাবো। এই পানি খেয়ে দেখাবেন নাকি এটা ফিল্টারিং করে খেয়ে দেখাবেন? ফিল্টারিং করেই খেয়ে দেখাবো, কিন্তু আপনি কি খাবেন? আমি তো খাবো না। আচ্ছা, কিভাবে ফিল্টারিং করি সেটা দেখেন। ভাই এখানে দেখেন কালার চেঞ্জ হলে হবে না, ফিল্টারিং এর ব্যাপারটা হচ্ছে একদম মিনারেল হতে হবে। আচ্ছা, মিনারেল না হলে কি আপনি খেতে পারবেন? না, আপনার মনে হয়? আপনিও তো খেতে পারবেন না। এটা দেখেন, এই পানিটা কি খাওয়ার উপযোগী আপনার মনে হচ্ছে? একদমই না। এই পানিটা এখানে ঢাললাম। আচ্ছা, এখানে যা দেখতেছেন সবই কিন্তু তাই। এখন আপনি বলতে পারেন হয়তো এটা আমি খাবার কালার মিক্স করেছি। আচ্ছা, বিষয়টা এরকম না। আপনার সামনে আমি সরাসরি দেখেন এটা দিচ্ছি। মানে এ তো নীল। এই যে দেখেন দিচ্ছি, বেশিই দিলাম দেখেন। এই নীলটা মিক্স করবেন, এরপর এই পানি ফিল্টারিং করে খাবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে যে আমি পানিটা দিলাম, এই পানিটার অবস্থা দেখেন একটু। আচ্ছা, ওকে, এই যে দেখেন একদম পুরো গাঢ় নীল হয়ে গেছে। আচ্ছা, কি মনে হয় এটা খাওয়ার উপযোগী? কখনোই না ভাই, এই পানি তো আমি জীবনেও খাবো না। এই পানিটাই আমি আজকে ফিল্টার করে এই পানিতে নিয়ে আসছি। আচ্ছা, আপনি এখানে যে পরিষ্কার পানিটা দেখছেন, এটা কিন্তু এই পানিটাই। এই পানি এতটা পরিষ্কার হবে? এতটা পরিষ্কার। আমি আবার দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। ওকে, আপনি নিজেই দেখেন। এই যে দেখেন পানিটা, এই যে এখানে দিলাম। ওকে, এবার দেখি। এই যে দেখেন এখানে দিলাম, আপনি নিজেই দেখেন, সমস্যা নাই। আচ্ছা, এই যে দেখেন, ও রে, একদম ফ্রেশ পানি বের হচ্ছে। এই যে পাইপ, জি, এইখান থেকে এই ময়লা পানিটা ফ্রেশ হয়ে বের হচ্ছে। যদি কারো কি ফিল্টার ভাই? কেউ যদি কনফিউশন থাকেন বিজ্ঞাপন থেকে, সরাসরি আমার শোরুমে চলে আসবেন। আচ্ছা, প্র্যাকটিক্যাল দেখে নেবেন। প্র্যাকটিক্যাল একদম এই যে আপনার সামনে রাখলাম, একদম প্র্যাকটিক্যাল দেখে কিন্তু আপনারা নিতে পারবেন। ভাই এটা কি ফিল্টার? এটা হচ্ছে ইউএসএ টেকনোলজি। ইউএসএ টেকনোলজি? ইউএসএ টেকনোলজি ফিল্টারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ব্র্যান্ড হচ্ছে হলোটেক। হলোটেক? হ্যাঁ, এটার একটা সুবিধা আছে ভাই। আচ্ছা, দেখেন লেখা আছে সেভ ওয়াটার। সেভ ওয়াটার? হ্যাঁ, এই যে দেখেন নো ওয়েস্ট ওয়াটার। আচ্ছা, নো ইলেকট্রিসিটি। আচ্ছা, নো মানি। এটা কিন্তু ড্রেন লাইন নাই। আচ্ছা, ম্যাক্সিমাম পানির ফিল্টার দেখবেন 1 লিটার পানি পরিশোধন করার জন্য আরো 6-7 লিটার পানি ফেলে দিতে হয়। এখানে 1 ফোঁটা পানি ফেলতে হবে না আপনাকে। এটা এমন একটা প্রযুক্তিতে তৈরি করা। এখানে দেখেন স্টেজগুলো দেওয়া আছে। আচ্ছা, আপনাকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো আজকে। এই যে দেখেন এখানে লেখাই আছে, ব্র্যান্ড হচ্ছে হিরন। হিরন। এটার ম্যাক্সিমাম দেখেন এই যে লেখা আছে, ফ্লো রয়েছে 75 GPM এবং ম্যাক্সিমাম প্রেসার রয়েছে 125 PSI এবং ক্যাপাসিটিটা দেখেন, এই যে দেখেন লেখা আছে, এই যে সার্ভিস লাইফ 3000 গ্যালন লেখা পাইছেন? 3000 গ্যালন। এই যে দেখেন সার্ভিস লাইফ 3000 গ্যালন পাইছেন। আর এখানে দেখেন প্রতিটা চেম্বারে কিন্তু আমাদের এখানে 6টা করে ডিটেইলস লেখা আছে। আচ্ছা, এই একটা কার্টেজ 6টা কাজ করে দিবে আপনাকে। 6টা কাজ করে দিবে। সর্বপ্রথম আমি আপনাকে বলি, আমাদের এখানে কিন্তু এটাই দেখেন আপনি, এই যে দেখেন এখানে স্পষ্টভাবে প্রতিটা ধরন 1 থেকে 6 পর্যন্ত লেখা আছে। এটা দেখেন লেখা আছে হলো ফাইবার ইউএফ মেমব্রেন। এটা মূলত ফাইবারের মাধ্যমে পানিটা বিশুদ্ধ করা হয়। ফাইবার বলতে পারেন একটা সুতা, একটা সুতার চাইতেও চিকন, ওইটার মধ্যে ছিদ্র আছে। এরকম কয়েক লক্ষ ফাইবার এটার মধ্যে রাখা আছে। এই ফাইবারের ভিতর দিয়ে পানিটা যে তারপরে এই কালারটা চলে আসছে। আর এই ফাইবারটাতে যাওয়ার জন্য আরো কয়টা রয়েছে, এখানে কিন্তু কার্বন রয়েছে, ন্যাচারাল পাথর রয়েছে। এই যে দেখেন এই কার্বনটা দেখছেন, এই কার্বনটার মধ্যে যখন পানিটা যায় তখন কিন্তু পানির কালার, পানির স্বাদ এবং পানির ব্যাকটেরিয়া সব এখানে আটকে যায়। হ্যাঁ, এবং এগুলো সব এটা পরিপূর্ণ ব্যাক ফোর্সে কাজ হয়। আপনি দেখেন এখানে একটা ইনপুট একটা আউটপুট রয়েছে। প্রতিটা চেম্বারে যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোতে ব্যাক ফোর্স কাজ করে। ব্যাক ফোর্সের মাধ্যমে শুধু পানিটা ইন হয়, ময়লাটা আউট হয়ে যায়। আচ্ছা, আর এই পানিটা এই কারণেই আজকে এই কালার থেকে এই কালার আপনি দেখতে পাইলেন। আর আমাদের এই ফিল্টারটা যেটা আমি আপনাকে বলেছি 3000 গ্যালন করে, আপনি 1 গ্যালন পানি কত লিটার জানেন? 1 গ্যালন পানি হচ্ছে মূলত 3.8 লিটার। 3.8 লিটার যদি আপনি গুণ দেন 3000 গ্যালন দিয়ে, তাহলে প্রায় 11400 লিটার হয়। একটা বাসায় যদি আপনি প্রতিদিন 20 লিটার পানি খান, মাসে লাগবে 600 লিটার। আপনার প্রায় 1.5 বছর চলে যাবে এই একটা ফিল্টারে, যেখানে 1 টাকা খরচ হবে না। এক ফিল্টারে 1.5 বছর চলে যাবে। আচ্ছা, বাজারে কিন্তু আজকাল 3500-4000 টাকা দিয়ে ফিল্টার কিনলো আপনার 1.5 মাস পরে বদলাইতে হয়। এই 1.5 বছরের মধ্যে কিছু চেঞ্জ করতে হবে না। আমি আগেই বলেছি এটা ব্যাক ফোর্সের ফিল্টার, ঠিক আছে? আর এটা সম্পূর্ণ ইউএসএ টেকনোলজি। সারা ঢাকা সিটি আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, শুধু ইনস্টলেশন চার্জ নিব 500 টাকা এবং ফিল্টারের প্রাইস ধার্য করেছি আমরা 4900 টাকা। এটা সীমিত সময়ের অফার। আমি আবারো বলে দিচ্ছি, আমাদের স্টক সীমিত সময়ের অফার এটা। ঠিক আছে, অফার প্রাইসটা হচ্ছে মাত্র 4900 টাকা। ঢাকা সিটির মধ্যে ডেলিভারিটা ফ্রি রয়েছে, ইনস্টলেশন সার্ভিস চার্জ অ্যাড হবে শুধু
500 টাকা। আচ্ছা, ঢাকা সিটির বাইরে যারা আছেন তাদেরকে বলছি আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। যদি আপনারা নিতে চান আমরা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ইনস্টলেশনটা দেখিয়ে দিব, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন। আচ্ছা, কেউ যদি আমাদের শোরুমে আসতে চায়, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড, মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স। এই মার্কেটের নিচতলায় আসলে আপনারা পেয়ে যাবেন মিডিয়া প্লাস। আমাদের শপ নাম্বার হচ্ছে 467। আর যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে দেখছেন বা প্রবাস থেকে দেখছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা ভিডিও কল করে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিব। ওকে ওকে, খুবই অসাধারণ। তো ভাই এই ফিল্টারগুলো হচ্ছে সারা বাংলাদেশে আপনারা সার্ভিস দিবেন, অ্যাডভান্সটা আপনারা কিভাবে নেবেন? আচ্ছা, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন, আপনি যে অর্ডারটা করেছেন এটা 100% যদি কনফার্ম হয় সেই ক্ষেত্রে আমরা 510 টাকা অ্যাডভান্স বুকিং নিচ্ছি। আচ্ছা, অর্ডারটা শুধুমাত্র কনফার্মেশনের জন্য। জি, আচ্ছা ওকে। তো ভাই এখন কি আপনি এই পানিটা খেয়ে দেখাতে পারবেন যে পানিটা আপনি করলেন? আমি আবার আপনার সামনে এই পানিটা এখানে দুইটাই ঢেলে দিচ্ছি, খেয়াল করবেন, ঠিক আছে? এবার আমি সরাসরি ওকে আবার পানিটা ভরে, এই যে দেখেন। ওকে, এরপরে কিন্তু বাবু ভাই আসলে পানিটা খেয়ে দেখাবে, যেটা হচ্ছে একদম অবিশ্বাস্য একটা ব্যাপার। দেখেন আমি পানি নীলের পানি, এই যে নীল পানিটা এখানে ফিল্টারিং হচ্ছে একদম সাদা, এটা এখন খেয়ে দেখাবে। এই যে দেখেন, কোনো সন্দেহ আছে? একদম এক ফোঁটাও সন্দেহ নাই ভাই, একদম সরাসরি দেখাচ্ছি চোখের সামনে যেটা হলো। এবং আপনি বলতে পারেন ভাই লাইনের একটা ব্যাপার আছে, আপনি একটা প্রশ্ন করতে পারেন। আমার এখানে দেখেন এই যে পাইপটা, এই পাইপটা সরাসরি একটা মোটরে গেছে। এইটা হচ্ছে গিয়ে আমি যেহেতু বলেছি এটা নন ইলেকট্রিক ফিল্টার, আমার এখানে তো পানির লাইন নাই, যার কারণে একটা পাইপ দিয়ে আমরা এটা মোটরের মাধ্যমে পানিটা প্রবেশ করাচ্ছি এবং আরেকটা পাইপ দিয়ে কল থেকে পানিটা আউট করেছি। এটা একদম চোখের সামনে, এবং এই পানিটা আমি সরাসরি আপনার সামনে খেয়ে দেখাবো। বিসমিল্লাহ। এই যে দেখেন এই পানিটা খেয়ে দেখালো, মানে এই নীল পানি ভাই ফিল্টারিং করে আপনি খেয়ে দেখালেন, এটা একদম চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। এটা একদম ইজি একটা ব্যাপার, বিশেষ করে যারা ওয়াসার পানি খাচ্ছেন দীর্ঘ সময় ধরে, পানিটা যারা ফুটিয়ে খায় তাদের ব্যাপার একটা বলছি। ওয়াসার পানিতে কিন্তু প্রচন্ড পরিমাণের ময়লা থাকে, গন্ধ থাকে, সেটা কিন্তু খাওয়ার উপযোগী না। সেটাই অনেকে পানিটা ফুটিয়ে খেয়ে ফেলেন, আসলে পানি ফুটিয়ে খেলেও কিন্তু সেটা কাজ হয় না। এই জন্য আমার সাজেশন থাকবে, বিশেষ করে যারা ওয়াসার পানিটা খাচ্ছেন, ফুটিয়ে খাচ্ছেন, তারা অবশ্যই ফিল্টার ব্যবহার করবেন। আর আমাদের এই ফিল্টারগুলো আমরা যেহেতু কাস্টমার বাসায় নিজেরা গিয়ে এগুলোর কাজ করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব প্র্যাকটিক্যালভাবে এই ফিল্টারগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ডিজাইনের ফিল্টার রয়েছে। সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে কল করলে আপনার জায়গা অনুযায়ী, বিশেষ করে অনেকে কিন্তু দেখেন এমন এমন এরিয়াতে থাকে পানিটা খাওয়া যায় না, অনেক লবণাক্ত, সেটার সমাধানও কিন্তু আমাদের কাছে আছে। আপনারা ভালো ফিল্টার আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। আর আজকে যে ফিল্টারটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের খুব লিমিটেড স্টক, আমাদের অল্প কিছু কালেকশন আছে। বিশেষ করে যারা বিজ্ঞাপনটা দেখছেন আপনারা সরাসরি ভিডিও কল করে প্রোডাক্ট দেখতে পারেন, অথবা দেখার ইচ্ছা থাকলে সরাসরি শোরুমে এসে আবার দেখে আপনি নিতে পারবেন। আমরা কিন্তু আপনার বাসায় গিয়ে পানিটা ফিল্টারটা সেট করব, সেট করে এই ফিল্টারের পানিটা আমরা আপনাকে দেখাবো যে কতটুকু পরিবর্তন হয়েছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু কার্যকরী। এক্স্যাক্টলি, ঠিক আছে। একদম এই যে ফিল্টারটা আসলে আপনারা কেন নেবেন, কতটুকু পানি বিশুদ্ধ পাবেন, সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, একদম প্র্যাকটিক্যাল করে দেখাইছি। এটা মূল উদ্দেশ্যটা কি একটু বলি। আমার এখানে কিন্তু রং দেওয়াটা উদ্দেশ্য ছিল না। আমি যদি এখানে রঙের পরিবর্তে লবণ দিতাম আপনি কিন্তু দেখতে পারতেন না, সেটাই, কারণ সেটা অনুভব করতে পারবো। আমি খাচ্ছি, আমি মনে মনে ভাবলাম যে আমি তো লবণাক্ত পানি খাচ্ছি, কিন্তু আপনি তো দেখতেছেন আমি পরিষ্কার পানি খাচ্ছি। সেটাই, শুধু আমি প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য এখানে পানিটাকে কালারিং করেছি। আমার প্রথম উদ্দেশ্য ছিল পানিটাকে কালারিং করলে আপনি এটা নিজের চোখে দেখতে পারবেন। এখানে যদি আমি কোনো স্বাদ মিক্স করি সেটা আপনি দেখতে পারবেন না, এই জন্য আমরা মূলত পানিটাকে কালারিং করেছি। আর দ্বিতীয়ত যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা শহরে ওয়াসার পানি কিন্তু সরাসরি ফুটিয়ে খেলেও কাজ হবে না, সেটা ক্ষতি হবে 100% হবেই। আমি যদি এখন এই পানিটা নর্মাল পানি দিয়ে ছাকি, আমি হয়তো কিছুটা কালার মাইনাস করতে পারবো, কিন্তু পানির মধ্যে যে ময়লাটা আছে সেটা তো আমি 100% মাইনাস করতে পারবো না। সেটাই। আর একটা ফিল্টার দেওয়া মানে আমি আগেই বলেছি এখানে কিন্তু লেখা আছে, এটা কিন্তু লেখা আছে ফাইবার, আপনি খেয়াল করেছেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখেন, এই যে দেখেন লেখা আছে হলো ফাইবার। এখানে কয়েক লক্ষ ফাইবার আছে, কয়েক লক্ষ 10 থেকে 15 লক্ষ ফাইবার আছে। ফাইবারটা আমাদের ইন্টারনেট কেবলের যে ফাইবারটা আছে দেখবেন যে আপনার লাইট পাস হয়,
এরকম। আচ্ছা, খুবই মানে ক্ষুদ্র ছিদ্র ছিদ্র থাকে, সেটা কয়েক লক্ষ ফাইবার যখন এক জায়গায় পেঁচানো থাকে, এই ফাইবারের ভিতর দিয়ে পানিটা পাস হয়। আচ্ছা, পানিটা ফোর্সে পাস হতে 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 ময়লাটা লেস হতে 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 ডিভাইডেড হয়, তারপরে এই পানির কালারটা চেঞ্জ হয়েছে। এটা কিন্তু এমনি এমনি হয় নাই। আমি আপনাকে আরেকবার দেখাচ্ছি, এইটার কালারটা একটু ভালো করে খেয়াল করবেন, আর আমি সরাসরি এটার কালারটা একটু খেয়াল করবেন। ওকে, দেখেন মানে নীল পানিটাও আর সাদা পানিটা দুইটা পাশাপাশি রাখা হলে আসলে বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে পানিটা, কতটা ফিল্টারিং। আমাদের বলার উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন। আপনি দেখেন দুইটার কালার চেঞ্জিং এর একটা ব্যাপার আছে, কিন্তু আমি এইটাই বোঝাতে চাচ্ছি। আর বিশেষ করে যারা ঢাকা সিটিতে আছেন বা ঢাকার বাইরে আছেন, আমরা তো আপনাদের পাশে আছি। এটা পরিপূর্ণ সার্ভিস তো আমরা অবশ্যই আপনাদেরকে দিব। এক্স্যাক্টলি, ঠিক আছে, এই একদম। যারা আসতে চায় তাদের জন্য লোকেশনটা আরেকটু বলে দিবেন। আমাদের শোরুমটা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড, মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স। এই মার্কেটের নিচতলায় আসলে আপনারা পেয়ে যাবেন। শপ নেম হচ্ছে মিডিয়া প্লাস, শপ নাম্বার হচ্ছে 467। ওকে, যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। যারা আসতে চান এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।